দীর্ঘ ২১ মাসের অন্ধকার কাটিয়ে অবশেষে খুলে গেল চোপড়ার দাসপাড়া এলাকার চন্দন চা বাগান। ঈদের আগেই মুখে হাসি হাজারো শ্রমিকের। বৃহস্পতিবার সকাল থেকে এই বাগানের চেনা ছবিটা বদলে যেতে শুরু করে। এদিন প্রয়োজনীয় সরঞ্জাম হাতে নিয়ে হাসি মুখে শ্রমিকদের বাগানে কাজ করতে দেখা যায়। হারানো কর্মসংস্থান ফিরে পাওয়ার আনন্দ ছাপিয়ে গিয়েছিল গত ২ বছরের হাহাকারকে। এদিন সকাল থেকেই স্থায়ী শ্রমিকরা নিজেদের সরঞ্জাম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়েন। আপাতত বাগান খুললেও কারখানার চিমনি এখনই জ্বলছে না। সংগৃহীত কাঁচা পাতা বাইরে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ অচলাবস্থার কারণে বাগান বড়সড় আর্থিক সংকটে থাকলেও শ্রমিকদের শ্রমদানে বাগানটি আবারও স্বাবলম্বী হবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালের ১৬ জুন হঠাৎই চন্দন চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক বা কাজ বন্ধের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। এর ফলে প্রায় ১,০০০ শ্রমিক রাতারাতি কর্মহীন হয়ে পড়েছিলেন। গত ৯ মার্চ মাটিগাড়ায় তরাই ইন্ডিয়ান প্লান্টার্স অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে দীর্ঘ আলোচনার পর বাগান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বাগানের সাব স্টাফ শামসের আলী বলেন, শ্রমিকরা অত্যন্ত উৎসাহ নিয়ে কাজে ফিরেছেন। বাগানটি ২ বছর ধরে বন্ধ থাকায় এলাকার অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার বাগান চালু হওয়ায় শুধু শ্রমিক পরিবার নয়, পুরো দাসপাড়া এলাকার ব্যবসা বাণিজ্যেও জোয়ার আসবে। ঈদের আগে রুটি রুজি ফিরে পাওয়াকে ঈদ বোনাসের চেয়েও বড় মনে করছেন চা শ্রমিকরা। শ্রমিক জহির আনসার বলেন, বিগত ২ বছর কিভাবে দিন কেটেছে তা আমরাই জানি। ঈদের মুখে কাজ ফিরে পাওয়া আমাদের কাছে সেরা পাওনা। শ্রমিকদের মতে আসন্ন উৎসবের মুখে এই কর্মসংস্থান তাদের পরিবারে নতুন আশার আলো দেখিয়েছে। শ্রমিক মহলের এই জেদ এবং কর্তৃপক্ষের সদিচ্ছা সব মিলিয়ে চন্দন চা বাগানের সবুজ পাতায় এখন নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে হাজারো পরিবার। আমার নাম মতিরুল ইসলাম। হ্যাঁ, আমরা খুব খুশি, খুব সুন্দর। একদম বাগান বন্ধ ছিল, আজকে যে বাগান খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, লেবারগুলো সন্তুষ্ট হয়েছে। এখন বাগান দেখি কিভাবে চালাইতে পারি, মালিকও সহযোগিতা করুক, আমরাও সহযোগিতা করব। মানে যে পাতাগুলো আমরা তুলতেছি, পাতা আগেকার মতন তুলব না, এখন খুব সুন্দরভাবে পাতা মানে তুলে এনে দিব, ঢেডু ফেটু কোনো যাবে না। মালিক পক্ষ আমরা ভাবতেছি যে মালিক থাকুক। সব খুব কষ্ট করছি, তো অনেক কষ্ট করছি। আমার এখানকার শ্রমিক কেউ বাইরে চলে গেছে, কেউ আমরা যারা অর্থহীন লোক, আমরা তো ইনকাম করতে পারি না, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কোম্পানির বহুত টাকা আমরা ঋণ করেছি, এই ঋণটাতে আমরা কীভাবে আমরা লেবারগুলো শোধ দিব সেটা আমরা খুব চিন্তাভাবনা আছে। এখন বাগান আজকে যে খুললো আমরা খুব সন্তুষ্ট হয়েছি, চিন্তাভাবনা আমাদের এখন অনেক দূর হয়ে গেল। না, এটা তো বাগান যে দীর্ঘদিন পরে খুললো, আমরা খুব খুশি। আমরা চন্দন বাগানে যে সমস্ত শ্রমিকরা আছি আমরা খুব খুশি, আনন্দিত। সামনে ঈদের আগে আমাদের ২০২৪ সালে কুরবানির ঈদের আগের দিনে বন্ধ হয়েছিল। আজকে ২০২৬, আজকে ঈদুল ফিতরের আগের দিন আমাদের বাগান খুললো। এর থেকে আনন্দ আমার আর কিছু নেই। আজকে তো ডিভিশন আমাদের দুটা, একটা বালাবাড়ি ডিভিশন ২ নম্বর বলি, আর আমরা এটা ১ নম্বরটাকে জিয়াগুড়ি মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ওখানেও গেছিলাম, ম্যানেজমেন্ট ছিল সঙ্গে এবং শ্রমিকরাও ছিলেন। তারা খুব আনন্দ পেয়েছে, যেহেতু আমরা আমাদের পুরানো কর্মসংস্থান ফিরিয়ে পেয়েছি এবং শ্রমিকরা খুব উদ্যোগ নিয়েছে যে আমরা আগের তুলনামূলকভাবে এবার আমরা এই কোম্পানিকে গড়ে তোলার একটা প্রতিনিয়ত চেষ্টা করব। কোম্পানি যে একটা ভালো জায়গায় পৌঁছায়, আমাদের কোম্পানি যদি লাভবান থাকে আমাদের শ্রমিকদেরও নিশ্চয় আমাদের যে চাওয়া পাওনা এটা ওনারা মেটাবেন, এটাই আমরা আশা করেছি আজকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।